আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা রাখব। আর আপনারা সবাই ভিডিওর ফার্স্টের থেকে নিয়ে একদম লাস্ট পর্যন্ত বনে থাকবেন আশা করলাম। যে আমি ভিডিওগুলো বহুত লম্বা লম্বা ভিডিও, আমি খুব স্কিপ করে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনাদের বেশি সময় আমি নেব না, যদিও আমার ভিডিওগুলো বহুত লম্বা লম্বা, আমি কয়েকটা ভিডিও এখানে একলাপ করে, তো সেই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে দুই চারটি মূল্যবান কথা যে আমি শেয়ার করব। যে আমরা মানুষ, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন। তারপরে আমরা যখন একটা আনজান দুনিয়া, যে দুনিয়ার ভিতরে আমাদের কোনো পরিচিত আগে ছিল না, আমাদের নামও ছিল না, আমরা যে আসবো সেটাও আমরা জানতাম না। যে আমরা দুনিয়াতে আসলাম, আসার পরে যখন আমরা দুনিয়াত নবজাতক যেটা জন্ম হওয়ার পরে সেই নবজাতক কিন্তু কোনো ভাষাই বোঝে না, আর কারোর সাথে তার পরিচিতও নাই, শুধু তার মা আর তার বাপ ছাড়া। তে সেই মা বাপের মাধ্যমে এই দুনিয়াতে আসার পরে যখন মায়ের বুকের দুধ পান করা, তারপরে এইভাবে কিছুদিন চলতে থাকে। তারপরে একটু যখন বয়স হয়ে আসে তখন একটু ফিগার তোলা খাওয়া, যেটা দুধ হোক বা অন্য কিবা রেডিমেড প্রসেস ফুড যেগুলো থাকে সেগুলো শুরু হয়। এইভাবে 18-19 মাস, 2.5 বছর 2 বছর বাচ্চায় মায়ের বুকের দুধ খাওয়ার পরে তারপরে তার দুধ বন্ধ হয়ে যায়, তখন সে অন্য বস্তু খাবার অন্য যে কোনো প্রসেস ফুড আর কি যখন তারপরে লাহে লাহে কিন্তু যখন দুনিয়াতে আসার পরে তার জন্য কোনো খাবার তার পেটে হজম হবে না, শুধু তার মায়ের বুকের দুধ ব্যতীত অন্য কোনো খাবার খাইলে তার প্রবলেম হবে। তো সেই কারণে আল্লাহ তাআলা সবার জন্য তার মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে রেখেছে। আর কিছুদিন এইভাবে যাওয়ার পরে যখন বাচ্চা একটু বড় হয়, ফিগার যখন কিবা কিনা বস্তু খাইতে থাকে, তারপরে যখন আরও বড় হয় তখন তার পরিচিত হতে থাকে মানুষের সাথে, বন্ধু বান্ধব, সেহলি, স্কুলের বন্ধু বান্ধব, কত ধরনের মানুষের সাথে তার পরিচিত হয়। নিজের খানদানের, বাপের খানদানের, মায়ের খানদানের অনেক মানুষের সাথে সে পরিচিত হয়। লাহে লাহে বড় হয়, লেখাপড়া করে, স্কুলে যায়, মাদ্রাসা যায়, যেটাই করে, তারপরে লাহে লাহে বিজনেস শুরু করে, হয়তো খেতি বাতি যেটাই হোক, যেভাবে যেটা করছে পোলা মানুষ সেটা করে, বা কেউ অন্য লাইন ধরে, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, বহুত কিবাকিবি হয়। সেই তখন পর্যন্ত কিন্তু তার এই দুনিয়ার ভিতরে বহুত মানুষের সাথে তার পরিচিত হয়ে যায়। কিন্তু হয়ে যাওয়ার পরে তখন সে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়, বিবাহ করে, বিবাহর পরে তার ছেলে সন্তান যাই হয়, কিন্তু তখন কিন্তু সে এসে গেল কোথায়, তার বাপের যে জায়গাটা ছিল সেই জায়গা। যেরকম সে যখন জন্ম হয়েছিল তার বাপ তখন জওয়ান ছিল, এখন সে জওয়ান হয়েছে, তার বাপ কিন্তু এখন বুড়ো হয়ে গেছে, হয়তো এই দুনিয়া থেকে চলে গেছে। এখন সে কিন্তু তার উপরে অনেক ধরনের জিম্মেদারি এসে যায়, জিম্মেদারি, কত ধরনের টেনশন তার ভরে যায়। এইভাবে কিছুদিন চলতে থাকে, চলতে 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 সেই তার জিম্মেদারি নিভাইতে নিভাইতে তার এইভাবে আরও যখন বয়স কেটে যায়, কিন্তু তারপরে সেই মানুষটা আরও অস্থির হয়ে যায়। অস্থির হওয়ার পরে তখন দেখতে দেখতে মানুষ বড় হয়ে যায়, বেমার হয়, তারপরে ডাক্তারে দৌড় পাড়তে লাগে, ডাক্তারে দৌড়াদৌড়ি করতে করতে আবার এইরকম হঠাৎ একটা সময় এসে পড়ে যায়, মসজিদে এলান হয়ে যায় যে সে আর দুনিয়াত নাই, দুনিয়া থেকে চলে গেছে। তো এই দুনিয়াত সে ছিল না, আবার থাকবেও না, কিছু সময়ের জন্য যে আসলো থাকলো, তার ভিতরে যে রহস্য, যে আমরা যে দুনিয়াত ছিলামও না, দুনিয়াত থাকবোও না, এত মায়ার দুনিয়ার ভিতরে যে আমরা আবদ্ধ হয়ে সব যখন ভুলে যাই, আর এই দুনিয়া যখন ছেড়ে যায় তখন কিন্তু আমার আপনার সাথে কিচ্ছুই যায় না। আমার আপনার সাথে কি যাবে, আপনি দুনিয়া যেটা ভালো কাজ করেছেন সেই কাজটা, আমি যেটা দুনিয়াত ভালো কাজ করেছি সেই ভালো কাজটা আমার সাথে যাবে, অথচ যদি খারাপ কাজ করেছি সেই খারাপ কাজটাই আমাদের সাথে যাবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা একটু লম্বা হয়েছে, আপনারা আর ভিডিওটির লাস্টে একটি খুব সুন্দর একটি মোনাজাত আছে, মোনাজাতগুলো আপনারা শুনবেন আমি আশা করলাম। আর সবার কাছে দরখাস্ত করলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, যারা এই দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে মাফ করে দিয়ে, যত আমরা পাপী তাপী যত মানুষ এই দুনিয়াতে আছি সবাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দিয়ে। আল্লাহুম্মা আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আসমান জমিন সূর্য নক্ষত্র তারা বৃষ্টি রোদ সবকিছু তুমি সৃষ্টি করেছো। এ দুনিয়ামত খাওয়ার পরে
রাত দিন 24 ঘন্টায় আপনার নাফরমানি করি গো আল্লাহ। তুমি এমন দয়ালু, তুমি এমন রব, বান্দাকে ডাক দিও রে বান্দারে, 24 ঘন্টা তুমি নাফরমানি করো, কোনো অসুবিধা নেই। আমি আল্লাহ তোমাদেরকে 24